চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করেছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমরা সাধারণত লাউ দিয়ে খেয়ে থাকি, কিন্তু চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস বা যে কোনো মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর এটা কিন্তু একবার যে খাই এর স্বাদ কিন্তু কখনোই ভোলা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে এখন ভালো করে আমি হালকা ব্রাউন করে একেবারে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পানিটা দিয়ে দিব। আদা রসুনটা কিন্তু দেওয়া হয়নি, এর মধ্যে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরা একদমই করা হয়নি। তো ভালোভাবে আদা রসুনটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি যে রেগুলারলি যে মশলাগুলো থাকে সেগুলি এখানে অ্যাড করে দিয়েছি। দেন এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। মানে বেসিক্যালি যে মাংসের যে মশলাগুলো থাকে সব মশলা দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়েছে। কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে তেল বের উঠে যাবে মশলা থেকে, তখন আমি এখানে মুরগির পিসগুলি এখানে অ্যাড করে দিয়েছি। দেন তারপরে এভাবেই পানি ছাড়াই আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। দেখো এখান থেকেও কিন্তু পানি উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মুরগিটাকে হালকা কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। দেন তারপরে পানিটাকে শুকানোর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আর এখান থেকেও কিন্তু তেল উপরে উঠছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে ওই যে চাল কুমড়োটা আমি আগে থাকতে কিউব করে কেটে রেখেছিলাম সেগুলি এখানে আমি অ্যাড করে দেব। তো আমি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে মশলার সাথে চাল কুমড়োগুলো সব মশলাটা একদম লেগে যায় সবার গায়ে গায়ে। ভালো করে দেখো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি। আর চাল কুমড়ো কিন্তু পানি অতটা লাগে না, যেমন লাই লাগে না সেরকম কিন্তু চাল কুমড়ো থেকেও কিন্তু পানি উঠে, তার জন্য পরিমাণ মতো দেওয়াটাই কিন্তু ভালো। তো বলক আসা পর্যন্ত আমি ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে। আবারও নাড়াচাড়া দিয়ে এখন একদম হাই টু লো আছে একেবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ খানিকটা সময়ের জন্য। কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু লাউর তরকারি একদম চেঞ্জ হয়ে গিয়েছে, মানে লাউটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভাজা জিরে গুঁড়ো সেটা এখানে অ্যাড করে দিয়েছি। যে কোনো মাংসে তারপর লাউয়ের তরকারিতে কিন্তু জিরে গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখো ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।